আজকের আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। মৃত্যু জীবনের চরম সত্য একটি বাস্তবতা। আপনি চাইলেও মৃত্যুবরণ করতে হবে, না চাইলেও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু বরণ করতে হবে, এ থেকে পালানোর কোনো জায়গা নেই। আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজুন মুশাইয়াদা, বুরুজি মুশাইয়াদা, যে আপনি যদি এই মৃত্যু থেকে পালায়ন করে সুদূর দুর্গে কোনো একটা নির্জন জায়গাতে গিয়ে, নির্জন ঘরের ভিতরে, আবদ্ধ ঘরের ভিতরে যদি আপনি লুকিয়ে থাকেন, মৃত্যু হাজির হবেই হবে। মৃত্যু এমন এক চরম এক বাস্তবতার নাম যে মৃত্যু কাউকে পরোয়া করে না। ধনী গরিব কাউকে দেখে না। আপনি গরিব তাই আপনার কাছে মৃত্যু আসবে না, এমনটা হবে না। আপনি ধনী, ধনীর দুলাল, আপনার কাছে মৃত্যু আসবে না, এমনটা হবে না। মৃত্যু ধনী গরিব কাউকে চেনে না, মৃত্যু কাউকে পরোয়া করে না। মৃত্যু এমন এক চরম সত্য বাস্তবতার নাম যে যা থেকে মানুষ পলায়ন করে। মৃত্যু এমন এক বাস্তবতা যে যতই আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি না কেন, মৃত্যু আমাদেরকে ধরাশায়ী করবেই করবে। একটা ট্রেন দেখবেন যাচ্ছে, একটা লোকাল ট্রেন খা 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 গতিতে একদম ছুটে চলছে, কিন্তু পিছন থেকে একটা এক্সপ্রেস ট্রেন ওই লোকাল ট্রেনটাকে ওভারটেক করে দিচ্ছে। তার মানে এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে মৃত্যু। আপনি যত দূরে ভাগুন না কেন, মৃত্যু আপনাকে ধরাশায়ী করবে, আপনি যেখানেই পলায়ন করুন না কেন। তাই এই চরম বাস্তবতাটাকে আজকে আমরা ভুলে গেছি বেমালুম। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে, মৃত্যু থেকে আজকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। মিছিল মিটিং, এটা সেটা, এই রাজনীতি চক্করে মানুষ আজকে মৃত্যুটাকে, চরম সত্যটাকে ভুলে গেছে। সবাই দেখছি রাজনীতির সঙ্গে জড়িত। ও বলছে, মানে প্রত্যেকটা কি বলবো, আমি সেদিন একটা মসজিদে নামাজ পড়ে বেরোচ্ছিলাম মাগরিবের সময়। তো নামাজ পড়ে বেরিয়ে দেখি টোটোতে বসে থাকা দুজন লোক, ওরা কিন্তু নামাজ পড়েনি। তো নামাজ বেরিয়ে দেখছি ওই রাজনীতির বিষয় নিয়ে কথা বলছে। আরে লোকসভার ভোটে কে যে জিতবে, তাকে দেওয়া যায় ভোটটা, এরকম চিন্তা ভাবনা। কিন্তু নামাজ হয়ে গেল শেষ, এটা তার কোনো খেয়াল নাই। তো আল্লাহ ওদেরকে আযাব দেবে না তো কাকে দেবে? আল্লাহ ওদেরকে ধরাশায়ী করবে না তো কাকে ধরাশায়ী করবে? আল্লাহ এত আযাব দিচ্ছে এদের কর্ণপোহরে, এদের এরা বুঝতে পারছে না। এই যে কিছুদিন আগে এত রৌদ্র, এত খরতা, বৃষ্টি নাই, কিছু নাই, মানুষ হাহাকার করছিল। কিন্তু এখন সব ভুলে গেছে। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, এই জমিনটাকে ঠান্ডা করেছেন, কিন্তু এর শুকরিয়া আদায় নাই। মানুষ কত নাশুকরি, মানুষ কত মানে অকৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ, বেঈমান, ধোঁকাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ। মানুষ নিজেকে ধোঁকা দেয়, নিজের ভাইকে ধোঁকা দেয়। তাহলে আল্লাহ তো বহুদূরের কথা। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তাকে আপনি ধোঁকা দিচ্ছেন। আর মৃত্যু চরম একটা বাস্তবতার নাম। আপনি যেখানে লুকিয়ে থাকুন না কেন, যেখানে পলায়ন করুন না কেন, মৃত্যু আপনাকে একদিন ধরাশায়ী করবেই করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছিলেন, আমাদের মতো যখন অল্প বয়সের ছিল, তখন তিনি ভেবেছিলেন যে আমাকে একদিন মরতে হবে, একদিন মারা যেতেই হবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, বয়স হয়ে গিয়েছে, এখন মারা যেতে হবে, তো তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি আফসোস করে বলছে, হায়, আমি ভেবেছিলাম আমাকে মারা যেতে হবে, কিন্তু ঠিকই ওই সময়টা চলে আসলো। তাই আপনারা যারা ভাবছেন একদিন মরতে হবে, ওই সময়টা একদিন ঠিকই আপনার কাছে এসে হাজির হবে। সেদিন আর বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর কোনো জায়গা নাই। সেদিন আপনাকে মৃত্যু এসে ধরাশায়ী করবে। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, বড়ই কঠিন। মৃত্যু যন্ত্রণা এতটাই কঠিন যা বলার ভাষা নেই।
আপনি চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, কিন্তু মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচা সহজ, বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। কিন্তু মানুষ আজকে মৃত্যু থেকে পলায়ন করে, বাঁচতে চায়, অনেক দিন বাঁচতে চায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। আর মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি জানলে অবাক হবেন। মুসা আলাইহিস সালামের জামানায় কিছু কম, মুসা আলাইহিস সালামের কম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, ও নবী মুসা, আপনি তো নবী, আপনি বলেন মানুষ যখন মারা যায় তখন তার কেমন কষ্ট হয়, আপনি বলেন। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আরে পাগল, এটা তো জীবনে একবারই হয়, যে যার মৃত্যু হয় সেই বুঝে মৃত্যুর যন্ত্রণা কি, তাকে জিজ্ঞাসা করে নিবি যা, যে মরে সেই বুঝে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ। তা আমি এইসব কি বলবো বল, আমি কি জানবো? তখন নবী মুসা বলছে, তো আমি তো নবী, আমার মধ্যে হিকমতি জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, তো চল তোরাকে একটু বুঝিয়ে দিই। তো নবী মুসা তার কমদেরকে নিয়ে চললো একটি গাছের নিকটে, একটি কুলের গাছের নিকটে, মানে বোরের গাছ। সেই গাছে পাতা নাই, শুকনো গাছ, কাঁটাদার গাছ। তখন নবী মুসা বলছে, একটা ছোট্ট গাছে বলছে আমাকে একটা চাদর দে। চাদর নিয়ে নেওয়া হলো, চাদরটি নিয়ে নেওয়ার পর সেই কুলের গাছে চাদরটি ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পর সেই চাদরের এক কোণ ধরে টানতে শুরু করলো, টানতে 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 ফার 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 করে সুতা কেটে 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 চাদরটি চলে আসছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, এটাই হচ্ছে মৃত্যুর উদাহরণ। যখন তোমার আত্মাটাকে বের করবে, এই যে চাদরটা যেভাবে ফরফর ফরফর করে সুতা কেটে ছিঁড়ে ফেরে চলে আসলো, তেমন ভাবে তোমার আত্মাটা ছিঁড়ে ফেরে চলে যাবে। মৃত্যু যন্ত্রণা এত বেশি হবে, ভিতরের সবকিছু ছিঁড়ে চিড়ে নিয়ে চলে যাওয়া হবে, আত্মাটাকে চলে যাওয়া হবে। তবে যারা শহীদ, তাদের মৃত্যু যন্ত্রণা নিতান্তই তুচ্ছ, একেবারে ছোট, চিমটি কাটার মতো তাদের কষ্ট হয়, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। বুঝতে পারছি প্রিয় ভাইরা? তাই মৃত্যু থেকে পালিয়ে লাভ নাই, আল্লাহ রাস্তায় নিজেকে তৈরি করুন যে আমি আল্লাহ রাস্তায় শহীদ হব, এই টার্গেট থাকতে হবে। নইলে তো আপনি মুনাফিকের মতো মৃত্যুবরণ করবেন, তাহলে আপনাকে এই টার্গেট থাকতে হবে। কাব বিন আশরাফকে জিজ্ঞাসা করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাব বিন আশরাফ, আপনি বলেন তো মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। তখন কাব বিন আশরাফ বলছে যে বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমি কি করে বোঝাই, যে ভিতরে সারাসি আক্রমণ করা হবে, ফালা ফালা ভরে দেওয়া হবে, সে যেমন টেনে বের করে দেওয়া হবে, তেমন ভাবে তোমার আত্মাটাকে বের করা হবে। মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়াবহ, মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়াবহ। তবে কাফেরদের মৃত্যু আর মুমিনদের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে প্রিয় ভাইরা, এটা মনে রাখবেন। যারা কাফের, বেঈমান, যারা মুসলমান নামে কলঙ্ক, যারা মুনাফিক, যারা মুসলমানের লেবাসটাই শুধু রেখেছে, নামটাই শুধু রেখেছে, কিন্তু মুসলমানের কোনো কাজকর্ম, কোনো ক্রিয়াকলাপ তার মধ্যে দেখা যায় না, তো ওর মৃত্যু হবে একজন কাফেরের মতো। কিভাবে মৃত্যু হবে? ও যখন মারা যাবে, চারিধারে সমস্ত বিবর্ণ আকারের ফেরেশতা এসে তার পাশে বসবে, সেই মুমূর্ষু ব্যক্তির পাশে বসবে, সেই কাফের বেঈমানের পাশে এসে বসবে, আকাশের যতগুলো ফেরেশতা আছে সবাই এসে বসবে, ভয়ানক চেহারা নিয়ে এসে বসবে। তাদেরকে দেখে তার চোখ বড় বড় হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, সে তো তাদেরকে দেখে একদম আঁতকে উঠবে। তারপরে মালাকুল মাউত বিবর্ণ চেহারার আকৃতি নিয়ে হাজির হবে, একেবারে দুর্গন্ধযুক্ত চেহারা, একেবারে ভয়ানক চেহারা নিয়ে হাজির হবে, আর বলবে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যেই বেঈমান, তোর আত্মাটাকে আজকে কবজ করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সারা জীবন মানুষকে ঠকিয়েছিস, ধোঁকা দিয়েছিস, ধোঁকার জিন্দেগি পার করেছিস, ধোঁকা দিয়ে টিকে থেকেছিস, ধোঁকা দিয়ে চেয়ার দখল করেছিস, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়েছিস, তোর আজকে রেহাই নাই। তখন মালাকুল মাউত তার আত্মাটাকে টানতে যাবে,
তো তার আত্মাটা ভয়ে পায়ের ডগায় চলে যাবে। চলে যাওয়ার পর আবার সেখান থেকে আত্মাটা ছুটাছুটি করবে। সে বাঁচতে চায়, সে যেতে চায় না। সে বলবে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মারা যেতে চাই না, অনেকদিন বাঁচতে চাই, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তখন আত্মাটাকে জোরপূর্বক চিরে বের করে নেওয়া হবে। বের করে নেওয়ার পর তার পা দুটা জড়ো হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে। তারপরে তার আত্মাটাকে কবজ করে নিয়ে চলে যাওয়ার পর একটা দুর্গন্ধযুক্ত কাপড়ে, একটা দুর্গন্ধযুক্ত ন্যাকড়াতে করে তার আত্মাটাকে জড়িয়ে নেওয়া হবে। নিয়ে যাওয়ার পর ছুঁড়ে পাক মারবে প্রথম আসমানে। প্রথম আসমানের ফেরেশতারা সবাই ঘৃণা করবে, আরে এত দুর্গন্ধযুক্ত আত্মা কোন খব্বিসে, এত দুর্গন্ধযুক্ত এই আসমানের ওপরে আসলো কি করে? একে এক্ষণে জমিনের নিচে ছুঁড়ে পাক মারো। সমস্ত ফেরেশতারা তো ঘৃণা করবে। তখন একজন ফেরেশতা বলবে, আরে উমুকের ছেলে উমুক, উমুকের ছেলে অমুক, বেনামাজি, ধোঁকাবাজ, টেন্ডারবাজ ছিল, দুনিয়াতে নিজের ক্ষমতাকে জাহির করেছে, মানুষকে তুচ্ছ মনে করেছে, গরিবের হক নষ্ট করেছে, মানুষদেরকে রাস্তায় বসিয়েছে। ও তো অমুকের ছেলে অমুক, ওর ছেলে যতই হজ করে আসুক না কেন, ও তো মানুষকে ঠকিয়েছে, ও তো মানুষের হক নষ্ট করেছে, ও তো জীবনে মসজিদটা পর্যন্ত আসেনি। তো খব্বিসের লাশ তোমরা এখানে নিয়ে এসেছো কেন? সবাই ঘৃণা করবে। আসমানের ফেরেশতারা বলবে, আরে ছি ছি ছি, তোমরা আর কারো আত্মা পেলে না গো, এত নোংরা আত্মা এখানে কেন? তখন ওই ফেরেশতা, তখন ওই আত্মাটাকে পাক মেরে দেওয়া হবে আরেকজন ফেরেশতার কাছে, ওপর মহলে। তৃতীয় আসমানে যখন পাঠানো হবে, তখন ফেরেশতারা বলবে, ও আসমানের অধিবাসী, তোমরা আসমানের দরজাটা খুলে দাও, এই আত্মাটাকে রেখে দিই। তখন আসমানের অধিবাসী, দরজার যিনি গেটম্যান থাকবেন, তিনি বলবেন, আরে এই আত্মার তো এখানে কোনো জায়গা নাই, আসমানে এর কোনো জায়গা নাই, এর জায়গা হচ্ছে জমিনের স্তরে, একেবারে নিচু স্তরে তার জায়গা। তাকে জমিনে নিক্ষেপ করা হবে, 7 তবক জমিনের নিচে তাকে গেড়ে দেওয়া হবে। সেখানে হচ্ছে নাম সিজ্জিন, যেখানে পাপী ব্যক্তিদের আত্মাকে রাখা হয়। যারা নেককার লয়, যারা বদকার লোক, যারা বেনামাজি, কাফের, ফাসিক, বেঈমান, মুনাফিক, তাদের আত্মা আসমানে থাকবে না, তাদের আত্মা থাকবে জমিনের একেবারে অতল গহ্বরে। তাদের আত্মা এতটাই নিচে থাকবে যে সেখানে রয়েছে জাহান্নাম, আর জাহান্নাম জমিনের নিচে আছে। কিয়ামতের দিন জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে বিচারের মাঠে। অনেক ঘটনা আছে। তাহলে যারা বেঈমান হবে, বেনামাজি হবে, যারা ধোঁকাবাজ ব্যক্তি হবে, হারামখোর হবে, তাদের স্থান হচ্ছে সিজ্জিনে। তাদেরকে ফেরেশতাদেরকে বলা হবে তার নামটা সিজ্জিনে এন্ট্রি করে দাও, লিখে দাও, তার আসমানে কোনো জায়গা নেই। তারপরে যদি মুমিন ব্যক্তি হয়, ইমানদার ব্যক্তি হয়, তখন যখন তার আত্মা কবজ করা হবে, যখন তার জান কবজ করা হবে, তখন আসমানের সমস্ত সুদর্শন ফেরেশতাগুলো এসে হাজির হবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর পোশাক আশাকে তারা সুঘ্রাণে এসে হাজির হবে। তাদেরকে দেখে তো আনন্দে সে মুমিন ব্যক্তি আত্মহারা হয়ে যাবে, সে আনন্দে পাগল পারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে যে এত সুন্দর ব্যক্তিরা কারা। তখন একজন ফেরেশতা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই আয়োজন করেছে, এই মহাসমাবেশ শুধুমাত্র আপনার জন্য। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কষ্ট করে ইবাদত করেছেন, সমস্ত আরামায়েশকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি আপনার জীবনকে উৎসর্গ করেছেন। এই সমাবেশ শুধুমাত্র আপনার জন্য, এই বিশাল সমাবেশ শুধুমাত্র আপনার জন্য। তখন সেই মুমিন ব্যক্তি যখন তার আত্মা কবজ করা হবে, তখন তার আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে সে পাগল পারা হয়ে যাবে। তখন মালাকুল মাউত একটা সুন্দর চেহারার বেশে আসবে, এসে বলবে, হে আল্লাহর প্রিয়তম বান্দা, আল্লাহর আদেশে আমরা এসেছি, তোমার আত্মাটাকে তুমি বের করে দাও, তোমার সুন্দর আত্মাটাকে তুমি বের করে দাও, তোমার আত্মাটাকে বের করে দাও। এইভাবে মালাকুল মাউত সম্বোধন করতে থাকবে সুন্দর সুরে,
তারপর আত্মাটা আস্তে 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 বেরিয়ে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তার এতটাই হালকা কষ্ট হবে যে সে বুঝতেই পারবে না যে আমার আত্মা বেরিয়ে গেল। যেমন কলসিতে পানি থাকলে পানিটা যেভাবে স্বাভাবিক গতিতে পড়ে যায়, নিচে গড়ে যায়, পানিটা চলমান থাকে, পড়ে যায় যেভাবে স্বাভাবিকভাবে, ওইভাবে মৃত্যু ইমানদার ব্যক্তির আত্মা ওইভাবে বেরিয়ে আসবে, তার কোনো কষ্টের অনুভব হবে না, কষ্টের অনুভব হবে না। তাহলে হচ্ছে ইমানদার ব্যক্তি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের জানকে কুরবান করতে যারা রাজি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সারাক্ষণ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টে জীবন পার করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পার করে, তাদের মৃত্যু এইরকম আরামে হবে। তাই ডিসিশন নিতে হবে আপনাকে। আপনি কি কাফের হালাতে মরতে চান নাকি ইমানদার হালাতে? বলেন। আপনি যে কাজকর্ম করছেন, আচ্ছা আপনি যে পাপাচারে লিপ্ত আছেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান তখন আপনার কি অবস্থায় মৃত্যু হবে? আপনি যে পাপাচারে লিপ্ত থাকছেন, ওই অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? এবং শুধু তাই নয়, যখন ওই মৃত ব্যক্তিকে মারা যাওয়া হলো, যখন কাফের ব্যক্তিকে গোসল দেওয়া হবে, তখন ফেরেশতারা তাকে গরম পানি দিয়ে গোসল করাবে। এতটা আমরা তো বোরের পাতার গরম পানিতে গোসল করাই, হালকা গরম পানি থাকে, পানি মিক্স করে আমরা গোসল দেই, কিন্তু ফেরেশতারা তার থেকেও প্রচন্ড গরম পানিতে তাকে গোসল দেওয়া হবে। সে ছটপট করবে, এই ছটপটানি কেউ দেখতে পাবে না, দুনিয়ার মানুষ এবং জিন দেখতে পাবে না। চিৎকার করবে কিন্তু কেউ শুনতে পাবে না, দুনিয়ার মানুষ এবং জিন তারা শুনতে পাবে না। পশু প্রাণী সবাই শুনতে পায় তাদের চিৎকারের আওয়াজ, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না। শুধু তাই নয়, গোসল দেওয়া শেষ হওয়ার পর যখন তাকে কাফন পরানো হবে, তখন তার আর্তনাদ আরো বেড়ে যাবে। তখন বলবে, আরে তোমরা আমাকে কাফন পরাচ্ছ কেন? আমি কি অপরাধ করেছি? তোমরা আমাকে কোথায় নিয়ে যেতে চাও? আমি তোমাদের ছেড়ে যেতে চাই না, তোমরা আমাকে নিয়ে যেও না। যখন তাকে খাটলিতে করে নিয়ে যাওয়া হয় গোরস্থানের দিকে, তখন তার আর্তনাদ আরো বেড়ে যায়। তখন সে বলতে থাকে, হায় তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা না আমার আপনজন, সারা জীবন তোমাদের সঙ্গে থাকলাম, তোমাদের জন্য জীবনটাকে আমি ব্যয় করলাম, তোমাদের জীবন আমার জীবন যৌবনকে নষ্ট করলাম, তোমাদের জন্য তো সবই করেছি, তোমরা আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তার আর্তনাদ আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। তখন তাকে গোরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর যখন তাকে কবরস্থ করে দেওয়া হয়, যখন তাকে তখন দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়ার পর যখন কবরে থাকা দুইজন ব্যক্তি যখন তাকে দাফন করতে নামে, তাকে নিয়ে যখন নাস্তা তখন নামায়, তখন তার আর্তনাদ একটু কমে। সে মনে মনে ভাবে, বোধহয় এরা দুজন আমার সঙ্গী, এরা আমার সঙ্গে হয়তো যাবে, এরা আমার আপনজন, এরা আমার আত্মীয় স্বজন, এরা আমার সঙ্গেই যাবে, আর কেউ যাবে না। তখন সে একটু স্বস্তি বোধ করে। কিন্তু যখন দেখে ওই দুজন ব্যক্তি কবর থেকে উঠে যাচ্ছে তাকে একা ফেলে রেখে, তখন তার আর্তনাদ আরো বেড়ে যায়, তার চিৎকার আরো বেড়ে যায় যে আমি তোমাদেরকে আপন মনে করেছিলাম, ধোঁকাবাজ, তুমি আমাকে ধোঁকা দিয়ে উঠে গেলে, তোমরা আমাকে ধোঁকা দিয়ে উঠে যেতে পারলে। তখন তার চিৎকার আরো বেড়ে যায়। তারপরে যখন ফাড়াটা দিয়ে দেওয়া হয়, মাটি চাপিয়ে দেওয়া হয়, তখন তার আর্তনাদ আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। এই আর্তনাদ দুনিয়ার মানুষ এবং জিন শুনতে পাবে না, শুনতে পাবে না। পশু প্রাণী ঠিকই তার আর্তনাদ শুনতে পায়। তারপরে তখন দুজন যখন তাকে কবরস্থ করে দেওয়া হয়, কবরস্থ করে দেওয়ার পর দুজন ফেরেশতা আসে, আতাহু মালাকানে ফায়াকুদানে, এসে তারা জিজ্ঞাসা করে, তাকে উঠিয়ে বসায়। উঠিয়ে বসার পর যখন তার পরিবার পরিজন ফিরে চলে যায়, তখন দুজন ফেরেশতা তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করে, মান রব্বুক, তোমার রবকে বলো, বলো। সে যদি সারা জীবন রবের বিরুদ্ধচারণ করে, সারা জীবন রবের নাশুকরিয়া আদায় করে, সে বলবে, হায় হায়, হা আফসুস, আমি তো বলতে পারছি। সে একই কথাই বলবে, হা লাদ্রি, হা লাদ্রি, আমি কিছুই জানি না, বলতে পারছি না। তাকে যখন আবার জিজ্ঞাসা করা হবে, মা দীনুক, বলো তোমার দিনটা কি, তুমি কোন ধর্মে ছিলে বলো। তখন সে বলবে, হা লা আদ্রি, আমি তো বলতে পারছি, আমার মনে নেই কিছু।
তারপর আবার জিজ্ঞাসা করা হবে আল্লাযী বুইসা ফীকুম মা হুয়া রাজুল, তুমি কি এই ব্যক্তিটাকে চেনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ে দেওয়া হবে, একটা রিওয়ায়াতে আসছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে বলা হবে তুমি কি এই ব্যক্তিকে চেনো? কে সে ব্যক্তি? মা হুয়া রাজুল, বলো। যদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পার না করে, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে লা আদরি, আমার কিছুই মনে নাই, তোমরা আমাকে কেন ডিস্টার্ব করছো? তারপরে আকাশ থেকে একজন ঘোষণাকারী বলবে ফাওয়া ইউনাদি মুনাদি আহলুস সামা, সে আনকাযাবা, সে মিথ্যা বলেছে, ফাফরিজুহু মিনান নার, তাকে জাহান্নামের, তার দিকে জাহান্নামের দিকের একটি দরজা খুলে দাও, ওয়া লিবাসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়া ইফতাহু বাবুম মিনান নার, জাহান্নামের দিকের একটি দরজা খুলে দাও, ওয়া আলবিসুহু মিনান নার, এবং জাহান্নামের দিকে ওয়া ফিরাশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, বিছিয়ে দেওয়া হবে জাহান্নামের বিছানা, এবং চারিদিকে আগুন। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, ও কবরে আরামে থাকে কি করে? কবরটাকে চিপে দাও, তাকে এমন ভাবে পিষে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাঁধ এই দিকে চলে আসবে আর এই কাঁধ এইদিকে ঢুকে যাবে, তাকে একদম চিপে পিষে দেওয়া হবে। সে বাপরে মারে করে চিৎকার করবে, কিন্তু সেদিন তার সে চিৎকারে কোনো কাজে আসবে না, এবং সে চিৎকার দিয়ে বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, ও ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো, লাআল্লি আ'মালু সালিহান, তোমরা আমাকে ছেড়ে দাও, আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আমি যে আমলগুলো করিনি, যেগুলো আমি আমলগুলো ছেড়ে এসেছি, মানুষরা আমাকে কতবার রিকোয়েস্ট করেছিল, বলেছিল, কিন্তু আমি আমল করিনি, আমি ওই আমলগুলো আবার গিয়ে করে আসবো, তোমরা আমাকে একটু সুযোগ দাও, একটিবার সুযোগ দাও। কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইয়াউমি ইউবাসুন, যে তোমাকে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত তোমাকে এখানেই শাস্তি ভোগ করতে হবে। এ হচ্ছে যে বদকার ব্যক্তি, পাপাচার ব্যক্তির শাস্তি। কিন্তু যদি সে মুমিন হয়, এ তো বড় আনন্দের বিষয়। মুমিন হওয়া বড় সৌভাগ্যের বিষয়, মুমিন হওয়া বড় আনন্দের, বড় খুশির, বড় একটা গর্বের বিষয় যে আপনি মুমিন হয়ে মারা যাচ্ছেন। এর থেকে কি হতে পারে? দুনিয়াবাসী আপনার নাম করবে, আরে অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, আল্লাহু আকবার, কত উত্তম ব্যক্তি ছিল, কত ভালো ব্যক্তি ছিল। সমাজে আপনার নাম হবে, সমাজে আপনার মানুষ দোয়া করবে আপনার জন্য, আপনার জন্য দোয়া করবে। ওয়ালাদাত উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়া ওয়ান নাসু হাওলিকা ইয়াদহাকুনা সুরুরা ফাআমাল লিনাফসিকা আন তাকুনু ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকা মাসরুরা। হে আদম সন্তান, তোমার মা তোমাকে ক্রন্দনরত অবস্থায় ভূমিষ্ঠ করেছিল, তখন মানুষেরা তোমার পাশে বসে কেঁদে কেঁদে তোমাকে হেসে হেসে বরণ করেছিল। সুতরাং এমন এক পুণ্যময় জীবন তুমি গঠন করো যে তোমার মৃত্যুর সময় মানুষরা তোমাকে কেঁদে কেঁদে বিদায় দেবে, আর তুমি এই পৃথিবীতে হেসে হেসে তুমি পৃথিবী থেকে বিদায় নেবে। এমন জীবন তুমি গঠন করো যে মানুষেরা তোমার মৃত্যুর সময় তোমাকে তোমার পাশে বসে ক্রন্দন করতে থাকবে। এমন জীবন গঠন করো যাতে করে মানুষরা আপনার জন্য দোয়া করে, আপনার মৃত্যুর পর মানুষরা যাতে করে আলহামদুলিল্লাহ করে যে লোকটা কত নেককার ছিল, কত ভালো লোক ছিল, কত আল্লাহওয়ালা ছিল, মানুষকে জীবনে ঠকায়নি, মানুষের হক নষ্ট করেনি, কত সততাপূর্ণ লোক ছিল, কত আদর্শবান লোক ছিল। এই জানে প্রশংসা আপনি পান। কিন্তু যদি আপনি এমন অবস্থায় মারা যান যে মানুষ আপনার বদনাম করছে, দুর্নাম করছে, ওই অনুযায়ী শাস্তিও আপনার দ্বিগুণ করা হবে। কবরে কবরে আপনার শাস্তিও বেড়ে যাবে। যদি বলা হয় আপনি পাপাচারী ব্যক্তি, আপনি তো হারামখোর, আপনি মারা গেছেন, মানুষের আলহামদুলিল্লাহ বলছে, আরে লোকটা মারা গেছে, যাক বাঁচলাম বাবা, এই মানুষটা এতটা খব্বিস ছিল গো, সবাই কি জ্বালিয়ে পুড়িয়ে গেল, যাক ঠান্ডা হলো, বাঁচলাম। তো এইরকম যদি মানুষেরা বলে, জানতে হবে আপনার কপাল খারাপ, কবরে আপনার ম্যার ছাড়া কিছুই জুটবে না। তারপরে যদি মুমিন ব্যক্তি হয়, তখন তাকে গোসল দেওয়া হবে, বড়ই পাটা গরম পানিতে যখন গোসল করানো হবে, দেওয়া হবে, তখন বড়ই আরামের গোসল। ফেরেশতারাও ঠান্ডা শীতল সুপেয় পানি দিয়ে গোসল করাবে তাকে। গোসল করানোর পর তাকে কাফন পরানো হবে। এই কাফন তার আনন্দের কাফন। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তার কোনো আফসোস হবে না, শুধুমাত্র একটাই আফসোস হবে, যে তার পরিবার পরিজনকে ছেড়ে যাওয়ার আফসোস, যে আমার পরিবার পরিজনকে ছেড়ে দিতে কষ্ট হচ্ছে, শুধুমাত্র এই কষ্টটুকুই হবে। কিন্তু
মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না যদি সে মুমিন ব্যক্তি হয়। তারপরে তখন তাকে খাটলিতে করে নিয়ে চলে যাওয়া হবে, তখন বলবে আমাকে দ্রুত বিদায় করো, দ্রুত বিদায় করো। আজকে তো আপনারা যদি মুমিন ব্যক্তি হয় আপনার লাশটাকে রেখে দেন কেন? ভালো ব্যক্তির লাশ কখনো আপনি বাড়িতে রাখবেন না, দ্রুত যত দ্রুত পারেন আপনি দাফন করবেন, যেই হোক না কেন আপনি দ্রুত লাশ দাফন করার চেষ্টা করবেন। কে চেন্নাই কেরালায় আছে ওর জন্য রাখবেন কেন? আশ্চর্য কথাবার্তা, এটা আবার কেমন কথা? ওকে জানাজা পড়তে হবে, কে বলেছে? সারা জীবন নামাজ পড়লো না, জানাজা পড়ে কি করবে? আর জানাজা যে তাকে পড়তে হবে, জানাজাটা ফরজ নয়। আপনি দ্রুত লাশটাকে দাফন করতে হবে আপনাকে, কারণ সে যদি মুমিন ব্যক্তি হয়, যদি আপনি লাশটাকে সারাদিন রেখে দেন তার কষ্ট বাড়বে, কষ্ট বাড়বে। সে বলবে কখন আমাকে বিদায় করবে, কখন আমাকে বিদায় করবে, যদি সে মুমিন ব্যক্তি হয়। তাই কখনোই লাশ দেরি করবেন না। মারা গেছে, আত্মীয় স্বজন সব হাজির, চলে এসছে, যারা আসতে পারেনি আপনি লাশটাকে দাফন করে দেবেন। আর আজকাল কোনো ইন্টারনেটের যুগ, মোবাইল একবার দেখে দিলেন হয়ে গেল, কিন্তু আপনি এভাবে রেখে দিতে পারবেন না, অত আবেগ ভালো না। আপনার জন্য সেই মৃত ব্যক্তির কষ্ট হচ্ছে, আপনি তো বুঝেন না, আপনি তো বেকুফ লোক, বেকুফ, বুঝবেন না এইসব, কিন্তু মৃত ব্যক্তির যে কত কষ্ট হয়। তো এবার ওই মুমিন ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যেতে শুরু করলো। সে বলে আর আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ভাই, আর দেরি করো কেন, নিয়ে চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি দাফন করো আমাকে, তবে আমি শান্তি পাবো। তারপর মুমিন ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর কবরে যখন তাকে রেখে দেওয়া হবে, কবরে রেখে দেওয়ার পর কবরস্থ করে যখন চলে আসবে, দুজন ফেরেশতা আসবে, সুন্দর চেহারা বিশিষ্ট দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুক, বলো তোমার রবকে, হো ইমানদার ব্যক্তি তোমার রবকে বলো। তখন সে বলবে, সে নির্দ্বিধায়, সে কোনো দুঃখ কষ্ট না ভেবে সে বলে ফেলবে যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, মান রব্বুক, আমার আল্লাহ রব আল্লাহ। তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুক, তোমার ইসলাম ধর্মটা কি ছিল বলে দাও, তোমার ধর্ম কি? তখন ইমানদার ব্যক্তি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে ফেলবে যে আমার দিন হচ্ছে ইসলাম, শান্তিপূর্ণ ধর্ম ছিল। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুক, তোমার নবীকে বলো, এই ব্যক্তিকে তুমি চেনো, এই ব্যক্তিটা কে ছিল? তখন সারা জীবন সে নবীর আদর্শ পালন করেছে, মৃত্যুর সময় নবীর সুন্নাতটাকে গালি নিয়ে মৃত্যুবরণ করেছে। মনে রাখবেন, মারা যাওয়ার পর আপনার সঙ্গে কিছুই থাকবে না, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দাড়িটাই থাকবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? মারা যাওয়ার পর কিছুই আপনার সুন্নাহ থাকবে না, আপনার দাড়িটাই থাকবে, প্রকাশ্য সুন্নাহ। তাই দাড়ি রাখার চেষ্টা করুন। তো সে ব্যক্তি দাড়ি ইমানদার ব্যক্তি, তো সে বলে ফেলবে আরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আবার কে চেনে না? তখন আকাশ থেকে ফেরেশতা ঘোষণা করবে আন সাদাকা, সে সত্য কথা বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের দিককার একটি দরজা, ওয়াফতাহু বাবু মিনাল জান্নাহ, জান্নাতের দিকের একটি দরজা খুলে দাও, যাতে করে সেখান থেকে মিষ্টি বাতাস বইতে থাকে, ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, দরজা খুলে দেওয়া হবে। তারপরে সেই মুমিন ব্যক্তিকে বলা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অনুগ্রহ করেছেন, কি জানেন? তাকে জান্নাত দেখানো হবে। বলবে প্রথমে জাহান্নাম দেখানো হবে যদি ইমানদার হয়, ইমানদার ব্যক্তিকে প্রথমে জাহান্নাম দেখানো হবে। বলা হবে যে আপনাকে জানেন আল্লাহ কত বড় অনুগ্রহ করছে আপনার প্রতি, আপনি এই জাহান্নামে থেকে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়েছেন, এই জাহান্নামে আপনি আসতে পারতেন, কিন্তু আপনি তা না করে দুনিয়াকে ত্যাগ করে দুনিয়ার আরামায়েশকে বিসর্জন দিয়ে আপনি জান্নাতকে আপনি সংগ্রহ করেছেন, জান্নাতের জন্য আমল করেছেন, জাদ্দ জিহাদ করেছেন। তো আল্লাহ আপনাকে এই স্থানে দেবেন না, এই জাহান্নামে দেবেন না, এই নিকৃষ্ট জায়গায় আপনাকে দেবে না, আপনার স্থান হচ্ছে জান্নাতে। আর যদি কাফের ব্যক্তি হয় তাকে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হবে, জান্নাত দেখানো হবে। তাকে বলা হবে ও মুনাফিক, কাফের, ফাসিক, বেঈমান ব্যক্তি, দেখো ওই জান্নাতে, সুখময় জান্নাতে তুমি যেতে, কিন্তু তুমি হতভাগা ব্যক্তি, তোমার নসিবে এই জান্নাত নাই। তুমি সারা জীবন নবীর বিরুদ্ধাচরণ করেছো, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করেছো, হারামের সঙ্গে জীবন অতিবাহিত করেছো, তোমার এই জান্নাত কপালে নাই। তোমাকে আল্লাহ সুবহানাহু ওই নর্দমার কিতে তোমাকে ফেলা হবে, ওই জাহান্নাম দেখছো না কত ভয়াবহ, ওইখানে তোমার স্থান। তখন তার আফসোস আরো বেড়ে যাবে, তার আর্তনাদ আরো বেড়ে যাবে, কিন্তু মুমিন ব্যক্তির জান্নাতের আনন্দ আরো বেড়ে যাবে। মুমিন ব্যক্তির শুধু আনন্দ আর আনন্দ, প্রিয় ভাইরা।
কবরে যতক্ষণ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, শুধুমাত্র জান্নাতের আনন্দ তাকে সজ্জীবিত করবে। তার জন্য জান্নাতে কবরে কিন্তু রিজিক দেয়া হবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মুমিন ব্যক্তি। রিজিক মানে বোঝেন খাবার দাবার দেওয়া হবে, তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে যা কবরে শুয়ে শুয়ে। এবং শহীদ ব্যক্তিদের জন্য তার খাবার চলমান থাকবে। কিন্তু কাফের ব্যক্তিদের কিছুই থাকবে না, তাদের পুজ, তাদের রক্তপুজ ছাড়া কিছুই খাবার হবে না, জাক্কুম গাছের ফল ছাড়া কিছুই খাবার হবে না। তাহলে কবর খুব ভয়াবহ একটি জায়গা। কবরের মতো কোনো ভয়াবহ জায়গা বিষ্ণু ইসলাম বলছে আমি দেখিনি। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে তিনি কান্না করতে শুরু করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ও নবীর সাহাবী, আপনি জান্নাতের কথা শুনে জাহান্নামের কথা শুনে এত কান্না করেন না, আপনি কবরের কথা শুনলেই কেন কান্না করেন, বলেন কি কারণ হতে পারে? তখন সে নবীর সাহাবী বলছে, বন্ধু আল কবরু, বিষ্ণু ইসলাম বলেছেন ইন্নাল কবরু মিন মানজিল আল আখিরা, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম স্তর। যে ব্যক্তি কবরে ধরা খেয়ে গেল সে জান্নাতেও ধরা খেয়ে গেল, মানে কিয়ামতের মাঠেও ধরা খেয়ে গেল, সে জান্নাতে যেতে পারবে না। তাই কবরে যে বেঁচে গেল সে তো মুক্তি পেয়ে গেল। তাই কবরে আপনাকে পরিত্রাণ নিতে গেলে আপনাকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, হালালের সঙ্গে থাকতে হবে, হারামকে বর্জন করতে হবে। নইলে সেই দিন আফসোস ছাড়া কিছুই থাকবে না। সেই দিন আপনার চেয়ে হতভাগা কেউ থাকবে না, আপনার পাশে কেউ থাকবে না। আপনার আত্মীয় স্বজন যাদের জন্য আপনি এত কিছু করছেন, যাদের জন্য আপনি সুখটাকে বিসর্জন দিয়ে নিজের জন্য আমল না করে তাদের সুখের জন্য আপনি সারা জীবন নিজেকে ব্যয় করে দিয়ে নিজের সময়টাকে নষ্ট করে, মূল্যবান সময়কে নষ্ট করে তাদের জন্য জীবিকা নির্বাহ করেছেন, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আর তারা একদিন আপনাকে ফেলে চলে আসবে সেই বাসতলায়, সেই জায়গায় ফেলে চলে আসবে। যুগ না পেরোতেই আপনার কবরটিও হারিয়ে যেতে বসবে। একদিন, দুদিন, 5 দিন, 1 মাস যেতে না যেতে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আবার দুনিয়া চলতে থাকবে যেইভাবে চলছিল। দেখেন কত লোক চলে গেছে, ওদের কথা আমাদের কি হয়? আবার দুনিয়া যেভাবে যেই গতিতে চলছে সেই গতিতেই আছে, কিচ্ছু যায় আসে না আমাদের। তাই আমি আপনি চলে যাব, আমার ছেলে মেয়ে, আপনাদের ছেলে মেয়েদের কোনো যায় আসবে না, আপনাকে ফেলে চলে আসবে। যুগ না পেরেতে সে কবরটাও হারিয়ে যেতে বসবে, কবর আপনি খুঁজে পাবেন না, আপনার কবর হারিয়ে যাবে প্রিয় ভাইরা। তাহলে মৃত্যুর মতো চরম সত্য বাস্তবতার কিছুই হতে পারে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা মৃত্যুকে স্মরণ করো এবং তোমরা কবরস্থান বেশি বেশি প্রদর্শন করো, ফাদুরু ফাইন্না তুযাক্কিরুল আখিরা, যে তোমরা কবর বেশি বেশি প্রদর্শন করো, কবর জিয়ারত করো। তোমার আত্মীয় স্বজন মারা গেছে, কবর জিয়ারত করতে যাও, কারণ কবর তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। তাই বেশি বেশি কবরস্থানে যান, জুতা খুলে কবরস্থানে প্রবেশ করেন, পুরো কবরটা পরিদর্শন করে দেখুন, ধনী গরিব সবাই সেখানে শুয়ে আছে, কেউ কোনো পার্থক্য নাই, কেউ জমি জায়গা নিয়ে যেতে পারেনি কবরে। তাই সামান্য জমি জায়গা নিয়ে ঝগড়া না করে আপনি আপনার মনটাকে বড় করুন এবং কবর নিয়ে চিন্তা ভাবনা করুন, মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখময় জান্নাত দান করবেন। পরিশেষে দোয়া করি রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই ভয়াবহ কবর এবং ভয়াবহ মৃত্যু থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আপনি আমাদেরকে ভয়াবহ মৃত্যু যন্ত্রণা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন যাতে করে আমাদের ইমানি হালাতে, মুমিনের হালাতে যাতে করে আমাদের কালেমা নসিব হয় মৃত্যুর সময়, তার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন যাতে করে আমরা কিছু পাথে কবরে নিয়ে যেতে পারি, নিজেদের জন্য কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ নিজের জন্য কিছু নিয়ে যেতে পারি, তার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।